আচ্ছা, তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো? কমেন্টে জানিও। আমি কিন্তু শুটকি মাছ খেতে ভালোবাসি না, কিন্তু লোকে বলে খুব সুন্দর খেতে নাকি। তো আমি লইটা খাই, সব রকম মাছই খাই, কিন্তু শুটকি খাই না। কেননা এটা নিয়েও একটা কথা আছে কি, যে আমার ঠাকুমা ছিল বাঙাল, ফরিদপুরের বাঙাল, আর দাদু ছিল মানে ঘটি, এদেশীয়। এবারে ঠাকুমা বাঙাল হলেও মানে কচু ঘেচু সবই খেত। ভালো আচার বানাতে পারতো, ভালো উল বুনতে পারতো, বিভিন্ন ধরনের সোয়েটার বানানো সবই করতে পারতো, কিন্তু ঠাকুমা কোনোদিন ঠাকুমা শুটকি মাছ খায়নি। ঠাকুমা বাঙাল, কিন্তু ঠাকুমা কোনোদিন শুটকি মাছ খায়নি। কিন্তু অনেক বাঙালরা আছে বলে নাকি শুটকি মাছ মানে করলে চেটে পুটে খায় লোকে বলে, কিন্তু আমার ঠাকুমা ফরিদপুরে বাঙাল, কিন্তু কোনোদিন শুটকি মাছ খাইনি। তো দাদুর সঙ্গে এই নিয়ে কোনো ঝগড়া হতো না, হতো অন্যরকমভাবে হতো। আর একটা ঝগড়া হতো আমাদের ৩ ভাই বোনে। আমরা ভাই বোনের মধ্যে আমি বড়। এই আমার বোন আছে, আমার ভাই আছে, আমার পরে আমার ভাই, তারপরে বোন। তো ৩টে ফজলি আমের আঁটি আনা চাই। মানে ফজলি আম আনা চাই। কেননা এই ৩টে ফজলি আমের আঁটি নিয়ে ৩ ভাই বোনের মধ্যে ভীষণ মারামারি হতো। এ ওকে পেটে মারছে, ও ওকে ঘুষি মারছে, মানে বিভিন্ন ধরনের মারপিট হতো। ছোট বয়সে থাকলে যা হয় আর কি। ভাই বোনের মধ্যে এটা খুব হতো। আর বোনের সঙ্গে আমার হতো কি, নেল পালিশ পরা নিয়ে। তো এই ছিল মানে আমাদের মানে ছোটবেলার আনন্দ। সবই তো ঘুচে পুড়ে গেছে। আর একটা কথা, আমি সাজতে গুজতে খুব ভালোবাসি। মানে নিজেকে ফিটফাট রাখতে ভালোবাসি, এই কারণে ফিটফাট রাখাও ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে। যত সেজেগুজে থাকবে, মন ফিট থাকবে, হাসি খুশি থাকবে যত, তত মন ভালো থাকবে। তো আমি সাজতে-গুজতে ভালোবাসি। তো বোন অতটা সাজে-গোজে না। বোন হচ্ছে আমার মায়ের মতন সাধারণ নরমাল। ঠিক আছে? আমার বাবা একটু মানে বাবার ব্যাপারটা হচ্ছে ডান হাতে ঘড়ি পরবো। বাবা যেহেতু গানের লাইনে ছিল, ভালো জায়গায় গান শিখেছে, ভালো গান করতো। কিন্তু সেক্ষেত্রে বাবা একটু যেহেতু ড্রেস-ফ্রেস, ডান হাতে ঘড়ি, এগুলো বোঝাচ্ছে হয়তো বাবার এটা আমি পেয়েছি। সাজন-গোজন করতে খুব ভালোবাসি। মানে নিজেকে ফিটফাট রাখতে খুব ভালোবাসি। আর আমার বোন হচ্ছে আমার মায়ের মানে একদম আমার অপোজিট। তো বোন আ সাজতে-গুজতে ভালো না। তবে ছোট বয়সে নেল পালিশ পরা নিয়ে কিন্তু ভীষণ মারামারি হতো। বোন বলতো, "এই", আমি বলতাম, "এই আমার নেল পালিশ ধরবি না।" বোন বললো, দে না একটু করে।" বোন তো যতই হোক মারামারি হলো। তখন তো বুঝতাম না, ছোট ছিলাম। এখন ভাবি না ভাই-বোনের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা গো। এখানে ৩য় ব্যক্তি ঢুকে গেলে সেই জিনিসটা ভালোবাসাটা হয়তো থাকে না। কিন্তু আমাদের ৩ ভাই-বোনের মধ্যে খুব মিল আছে। মানে খুবই মিল যাকে বলে। যাই হোক, এখন সেই ছোট বয়সের কথাগুলো এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর মারপিট মানে ভীষণ মারপিট। আর আমি তো পুকুরে মাছ ধরতে যেতাম ৩টের সময় আমি কখন ভাবতাম যে বাবা কখন মানে বেরুবে, কাজে যাবে। ওই সময়টা পুকুরে চলে যেতাম একদম ছিপ দিয়ে কারণ আমার মা গ্রামের মেয়ে, বাগনানের মেয়ে। তো আমার মা মাছ ধরতে খুব ভালোবাসত। ওই নিয়ে আমি, আমার ছোট কাকা, আমার কাকা সবাই মিলে একদম পুকুর তো তখন আমাদের পারিবারিক পুকুর আছে। ওটা জেলে কুষ্টিয়া বলে একজন ছিল, সে পুকুরটা জমা নিত। আর এখন তো আ হয়েই গেছে, ওইসব নেই। পাট চুকে গেছে। তো আমরা ওই ছিপ নিয়ে এই পুকুর, ও পুকুর কি মজা! তখন তো পুকুরের পাড়গুলো বাঁধানো ছিল না, ডুমুর গাছ, অমুক গাছ, তলা দিয়ে যেতেও ভয় লাগতো যদি মানে সাপ যদি ছোবল মারে তাহলে মুশকিলে পড়ে যাবো। তো যাই হোক, একটা আলাদা আনন্দ। তারপর আমি একটা করতাম কি, আমি ওই পুকুরে যদি জলে টায়ার নিয়ে মানে নামতাম, আমি সাঁতার কাটতে খুব ভালোবাসি। তো এ পুকুর, ও পুকুর, সারা পুকুর মানে হইচই করবো, মানে সাঁতার কাটবো। আর ওই টায়ারে শুয়ে ভাসবো। একবার তো টায়ারের মধ্যিখানে দেখি এরকম উঠে আছে। আমি তো একদম দৌড়। মানে টায়ারের মধ্যে দিয়ে কি করবো বুঝে উঠতে পারছি না। এবার জল দিতে চলে গেল। তো ওই সাঁতার কেটে আবার আমাদের পাড়ে রবিদা বলে একজন ছিল, তার ঘাটে নাটফল মানে ছোট নাটফল খুব টক ওগুলো। ওইগুলো এমনি গাছগুলো ঝাঁকালেই না টুপ করে ওই ফলগুলো পড়তো। তো ওইগুলো সাঁতার কেটে নিয়ে আসতাম। কি মজা, কি মজা! ওই দিন আর ফিরে পাবে না। কি বলো তোমরা? ওই যে চলে গেছে, ওটা আর ফিরে আসবে না। একটা কথা, এই মাছ ধরা নিয়ে কম মার খাইনি বাবার কাছে। প্রচুর মার খেতাম। কারণ বাবা তো আসতো টিফিনে খেয়ে, আবার বাবা যেহেতু বাড়ির সামনে কাজ করতো, ওই
সেহেতু আহ, টিফিন খেয়ে আবার বেরিয়ে যেত। ওই টিফিনের সময় যে 11টা জলে নামতাম উঠতাম, সেই 12:30 1টা অবধি পুকুরে সাঁতার কেটেই যাচ্ছে। সেই নিয়েও প্রচণ্ড মার খেয়েছি। এই তাই ছোট বয়সের কথাগুলো মনে পড়ে গেল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কেননা ও দিন তো আর ফিরে পাবো না। এখন তো অনেকটাই বয়স পেরিয়ে গেছে, কিছু করার নেই। ওইগুলো মানে মনে পড়লে স্মৃতিগুলো মনটা খারাপ হয়ে যায়। কি সুন্দর দিন ছিল, লোডশেডিং হতো, গুলি খেলতাম, পিট্টু খেলতাম। সত্যি ওই যুগ আর ফিরে আসবে না এখন।